সারাদিন আর ঘাস কাটতে পারলাম না, যতগুলা হলো ততগুলা নিয়ে চলে আসলাম। দেখি বাড়ি যাই, একটু ঠান্ডা পানি খাই। আজকে মাঠে ঘাস কাটতে গিয়ে এত গরম, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কি বালা স্যার, তোমার আবার কি কথা গো? এই গরমে কাজ করতে গেলে একটু কষ্ট হইতেই পারে। হ্যাঁ গো, আমি সত্যি কথাই বলছি, আজকে খুব গরম পড়ছে। আজকে আমার মনে হয় বৃষ্টি হতে পারে। আচ্ছা ওইসব কথা ছাড়ো, আমাকে একটু ঠান্ডা পানি দাও তো দেখি। দাঁড়াও, সে তুমি ঠিকই বলিস, গরমও খুব পড়ছে, মনে হয় বৃষ্টি হবে। এই লাও। লাইগো, আজকে কি রান্না করলি? লাইগো, তুমি আমাকে বাজার থেকে কি এনে দিতে তাই জিজ্ঞাসা করছো? কি আর আনবো বলো, বাজারের যা দরদাম, আগুন ছুটছে যেন বাজার। সে তুমি ঠিকই বলিস, কিন্তু কি আর করবো বলো, সবই তো সরকার করছে। হ্যাঁ গো, সব জিনিসের উপরে ট্যাক্স, আর যত সমস্যা সব আমাদের মতন গরিবদের, যারা দিন খাটে দিন খায়। কি জানি সরকার জিনিসের দাম কবে কমাবে। হ্যাঁ গো, সরকার কি দয়া মায়া হয় না? হ্যাঁ, সরকার আমার শ্বশুর হয়ে যায়, তাই তোমার উপরে দয়া মায়া করবে? ওদিকে লাও, হয়ে গেল আমার পেছনে খুঁজে মারা। আচ্ছা ঠিক আছে, আমার রান্না করা হয়ে গেছে, তুমি স্নানটা করে আসো গা। সে না হলে আমি যাচ্ছি। তা আমাদের মেয়ে শাবনূর একদিন ফোন করেনি, কি ব্যাপার কি গো? তা আজকে ফোন করিল? কই না তো, আজকেও ফোন করিনি ফোন। অনেকদিন হয়ে গেল গো, মেয়েটাদের বাড়ি যায়নি। কি করছি, কেমন আছে, কিছু খবরই পাওয়া গেল না। ঠিকই গো, আমাদের নাইলে ফোনে রিচার্জ নাই বলে আমরা ফোন করতে পারিনি, সে তো করতে পারে। আগো, আমাদের যেমন সংসারে অভাব চলছে, ওদেরও মনে হয় এই একই রকম সংসারে অভাব চলছে, তার জন্য আমাদেরকে ফোনটা করতে পারেনি। কি জানি, হয়তেও পারে। আচ্ছা এইসব কথা ছাড়ো, তুমি এক কাজ করো, বাড়িতে ছাগল আছে, একটা ছাগল বেচো, তুমি মোবাইলে রিচার্জটা করলে আসো গা, আর যা টাকা বেঁচে থাকবে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসো গা, চলো। হ্যাঁ তাই করবো, তাছাড়া আমার কোনো উপায়ও নাই, হাতে টাকা পয়সা কানা করেও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি থালটাকে ধুইয়ে খাবারটা রেডি করো। দি চলো, আমরা মেয়েটাদের বাড়ি সকাল সকাল গিয়ে আবার ঘুরে আসি গা। হ্যাঁ আমার হয়ে গেছে, তুমি চলো, আমি যা আছে। কি জানি আমার সে হতে থাকি মেয়েটা কি করছি, আল্লাহ জানে কি করছি। ওই দেখো, মুটু কাল মুখু বেরোই যাবে সেজি খুঁজি। কি খাবো না, কি রান্না করবো না তা দেখবে না, শুধু নিজে হোটেল থেকে গিলি গিলি আইসবে। আপাশে শুরু করেছে কানে করে ঘন ঘন করা। এই তোকে মনে করে না ঘন ঘন করতে? হ্যাঁ আমার কথা তো ঘন ঘন মনে হবে, আর লোকের মেয়েদের কথা মিষ্টি লাগে তাই না? দেখ মাঠ খাবে দেখ, এই কাল লাগে নিয়ে চুপ করবি তো। কেন আমি চুপ করবো কেন? সঠিক কথা বলতে গেলে গায়ে ঝাল লাগে নাকি? তো ভারী যন্ত্রণা ফেললু রে, কি বলবি আজাদকে? এই কাল মুখের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। কবে থেকে বাজি বারবার রিচার্জ করে দিছি, রিচার্জ করে দিছি, তার বেলায় হয়েছি না নাকি? আব্বা মায়ের সঙ্গে কবে থেকে কথা হয়নি? ওরে আমার সদর্গ, অত যদি কথা বলা শোক, তোর বাপকে বলবো না রিচার্জটা করে দিতে। আমার পেছন লাগছিস কেন? সবসময় তো আমার আব্বা রিচার্জ করে দেয়, তুমি আবার কেন করে দাও তাই বলছো আমাকে? এই তোর সাথে ফালতু কথা বলার সময় নাই, আমি চলে গেলাম। তোমার কি যে হয়েছে? তোমার কোথায় যে তো কাজ থাকে সকাল সকাল? যতক্ষণ থাকবো ততক্ষণ কানে করে ঘন ঘন করে যাবে ও জাত। হ্যাঁ আমি অজাত, আর তুমি খুব ভালো জাত। হ্যালো, হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ ডার্লিং, হ্যাঁ ভালো আছি, ভালো আছো? ওই দেখো শুরু হয়ে গেল, কে যে সঙ্গে তো কথা বলে, কার সঙ্গে যত কথা বলে, যেমন তাই করুক গা, যেমন কর্ম তেমন ফল পাবে। কি জানি আমার মা বাপরা কি করছি, কবে থেকে খোঁজ নাই। দেখি লোকের বাড়ি এসছি, থালা বাসন গুলো ধুইলি যা। আমার বাপ মারাও সেই রকম, যে মেয়েটা কি করছি দেখে আসি, তা করবে না, আমার কপালটাই পুরা। আগো ছাগলের দামটা আর কত টাকা বেশি পেলে ভালো হতো তাই না? কি আর বলবো বলো, সারা বছর ছাগল পুষে বলছি, লাস্টের বেলায় এত সময় দাম না। সে যা হলো হলো, তুমি তাড়াতাড়ি যাও, যে আমাদের বাড়ির ফোনে আর শাবনুরদের ফোনে রিচার্জটা করে দেছো গা। মেয়েটার অনেকদিন খোঁজ নেওয়া হয়নি, মেয়েটার খোঁজটা লিখতেই হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি যাই দি ফোনের রিচার্জটা করে আসি। আর তুমি এক কাজ করো, তুমি বাড়ির কাজগুলো সব করে নাও। ওগো শোনো শোনো শোনো, আরেকটা কাজ, শাবনুরদের নাম্বারটা বাড়ির মোবাইলটা নিয়ে যাও। দেখো তালি, এখনই ভুলে যাচ্ছিলাম মোবাইলটা নিতে, এখন আমাকে ঘুরে আসতে হতো আবার।
তাড়াতাড়ি আসবা। দেখি ও রিচার্জটা করি বাইরে সুগাকে দি, তারপর মেয়েটাকে ফোন করি ফোনটা লুবো। কপাল করে একটা জামাই পেয়েছি, সে গরিব শ্বশুরকে একটু হেল্প করবে তা না, মাসে মাসে আবার আমাকে রিচার্জ করে দিতে হয়। ওই গো দোকানদার আছো গো? ওই দোকানে আছো নাকি গো বাবা? আছি, বলুন কি বলছেন? বলুন বলতে বাবা দেখো তো আমার এই মোবাইলে কত টাকা কি অফার আছে, রিচার্জ করবো। কিসের অফার? এখন কোন অফার টফার নাই। দেখি মোবাইলটা দেখি, কোন কোম্পানি সিম? আমি বাবু অত জানি না কোন কোম্পানির সিম, তোমার কাকি আর একটা নাম্বার দিচ্ছে। এ না আপনাদের দুটো সিমে পড়বে 30,000 টাকা। 15,000 করি। সিমের রিচার্জ 15,000 টাকা করে? হ্যাঁ, সিম কোম্পানি এখন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর 5,000 টাকা করে বাড়াইছে। রিচার্জের দাম যদি এত টাকা হয় গো, তাহলে আমরা রিচার্জ কি দিয়ে করবো? আমরা তো টাকা কোথায় পাবো গো? আমি তো ছাগল বেচলাম 12,000 টাকা দিয়ে, তাহলে আমি বাকি টাকা কোথায় পাবো? দেখুন, আপনি যদি এই মাসে রিচার্জটা করেন তাহলে 15,000 টাকা হয়ে যাবে, আর যদি এই মাসে না করেন তাহলে পরের মাসে 5,000 টাকা বেড়ে যেতে পারে। আরে সর্বনাশ, তাহলে আমরা গরিব, আমাদের কি হবে? আমরা কি তাহলে মোবাইল ব্যবহার করতে পারবো না? আমাদের সংসার কি করে চলবে? যখন ফ্রিতে রিচার্জ পেয়েছিলেন তখন খুব ভালোই লেগেছিল, এবার বুঝুন ঠেলা। আচ্ছা বাবা, কোম্পানি কি ভেবেছে বলো তো? আমরা কি শান্তিভাবে শ্বাস নিতে পারবো না? যেদিকেই যাই আমাদের মতো গরিবরাই বেশি যাই। আচ্ছা বাবা, এবার কোন মতো একটু কম সম করে নাও, তুই রিচার্জটা করে দাও। আপনি কি মাছের হাট পেয়েছেন তা কম সম করলে মাছটা দেবো? কি যা বলো বাবা, কবে মাছ খাইছে আমার মনেই নাই। দেখুন চাচা, আমার সময় নেই, কাজ আছে। আপনি যদি রিচার্জ করেন বলেন, আর যদি না করেন আপনি আসতে পারেন। ভাবলাম ছাগলটা বেচবো, তুই মোবাইলটা রিচার্জ করবো আর মেয়ের জন্য ভালো মন্দ কিনে নিলি, মেয়েকে দেখতে যাবো। তাই তো দেখছি রিচার্জে সব টাকা লেগে যাইছি, আর দুদিন বাদে ঘর বাড়ি বিক্রি করে রিচার্জ করতে হবে। আচ্ছা বাবা, আমাদের মতন গরিবদের কি এই মোবাইল রিচার্জের হাত থেকে বাঁচার মতো কোনো উপায় নেই? আছে চাচা, আছে, অবশ্যই আছে। আপনারা যদি চান অনেক কিছু করতে পারেন, শুধু আপনাদের মতন গরিব মানুষকে একমত হতে হবে। কি বললে আমি ঠিক বুঝতে পারলাম না বাবা, একটু ভালো করে বুঝি বলো। বলো বলছি চাচা, আপনাদেরকে একত্রিত হয়ে একটা কাজ করতে হবে। সেই কাজটি হলো সিম বয়কট। এই কাজটা করতে পারলেই আপনাদের সমাধান হয়ে যাবে। আগো বাবা, আমরা যদি সিম কার্ড বয়কট করি তাহলে মোবাইল কিভাবে ব্যবহার করব? আরে চাচা, তার উপায়ও আছে, আপনি একদম টেনশন নেবেন না। তার কারণ বিএসএনএল কোম্পানি আপনাকে দিচ্ছে অল্প টাকা রিচার্জে আনলিমিটেড কল, 1.5 GB 2 GB করে ইন্টারনেট প্রত্যেক দিন 2 মাস 2.5 মাস করে দিয়েছি। আগো বাবা, সত্যি করে বলছো তুমি? এরকম সম্ভব হবে? হ্যাঁ চাচা, আপনাকে শুধু আপনার সিমটা বিএসএনএল এ পুট করে নিতে হবে, তাহলে আপনাদের সমাধান হয়ে যাবে। দেখ বাবা, বাঁচাইলি, তুমি আমাকে ভালো যুক্তি দিলি। আচ্ছা বাবা, এবার আমাকে তাহলে কি করতে হবে? আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আমাকে একটা হুকুম দেন, আমি এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা বাবা, করে দাও করে দাও, অন্তত রিচার্জে এত টাকার খরচ থেকে তো বাঁচি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি একটু বেঞ্চে বসেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ চাচা, 5 দিনের মধ্যে আপনার এই সিমটা বিএসএনএল হয়ে যাবে, আপনি কোনো টেনশন নেবেন না। আচ্ছা বাবা, আমি তাহলে এখন যাই। আর চাচা, আপনাদের চেনা পরিচিত লোক থাকলে বলে দিবেন বিএসএনএল এ পোর্ট করে নিতে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই করব। দেখি যাই, দি বাড়ি গিয়ে বউকে সুখবরটা দিই গা। টেলিকম কোম্পানিকে ভেবে দেখি, জানি যা ইচ্ছা তাই করছি। এবার সত্যি সত্যি মনে হয় বাড়ি ঘর বেচে রিচার্জ করতে হবে, যা শুরু করেছে। কখন গেছে সে বুড়ো মোবাইলে রিচার্জ করতে, এখন আর আসার নাম নাই। মনে করছি মেয়েটাকে ফোন করবো, তার হয়েছে না। দেখি যাই, ভালোই হলো, বউকে গিয়ে সুখবরটা দিই গা। দিয়ে যেই টাকাগুলো বাঁচিয়ে আছে সেগুলো দিয়ে আমার মেয়েকে দেখে আসি, আর মেয়ের জন্য ভালো মন্দ কিনে নিয়ে যাই গা। ওই তো আমার বউ ছাড় দিয়েছি, বউ আমার শুনবে আর তিরিং মিরিং করে লাফাতে রাখবে আনন্দে। ওই তো আসছে বুড়ো। কি ব্যাপার, বুড়োর মুখটা হাসি হাসি লাগছে কেন? আগো কবিতা, আজ আমার কি আনন্দ হয়েছে। কেন
গো কি হয়েছে? আসো আগে। বুড়ো বেকার প্রেমে টেমে পড়লো নাকি? আগো না আগো, সব সময় আজে বাজে কথা। আচ্ছা ওসব কথা বাদ দাও, মোবাইলে রিচার্জ করা হয়ে যায়? দাও মোবাইলটা দাও, ছাগলকে ফোন করবি। আচ্ছা, আমরা তো ছাগল বেচলাম মোবাইলে রিচার্জ করবো বললি, তো কি হয়েছে? তা দোকানে রিচার্জ করতে গেলাম, তা এই ব্যাপার। তাই? তবে আর বলছে কি, বাবা বাঁচা গেল এই রাক্ষসী সিমের হাত থেকে। হ্যাঁ গো, কি খাবো কি না খাবো সেসব ভাবনা বাদ দিয়ে আগে ভাবনা হয়তো সিমের রিচার্জ কি দিয়ে করবো। সত্যি গো, আমরা রিচার্জের হাত থেকে বাঁচলাম। আগো, আমাদের কাছে তো ছাগল বেচার সব টাকাই আছে, তাহলে চলো মেয়েটার জন্য কিছু ভালো মন্দ কিনে নিয়ে যাই আর মেয়েটাকে দেখে আসি। হ্যাঁ চলো তাই করি গা, আর বাকি টাকা দিয়ে আমাদের সংসারটাও চলে যাবে। আর আপনারাও তাড়াতাড়ি করুন, আপনারাও আপনাদের সিমগুলিকে বিএসএনএল এ পোর্ট করিয়ে দিন, তবে আমাদের মতো রিচার্জের হাত থেকে বেঁচে যাবেন। আচ্ছা ঠিক আছে গো, চলো চলো মেয়েটার বাড়ি থেকে সকাল সকাল ঘুরে আসি গা। আচ্ছা ঠিক আছে গো, তাহলে তাই করো। তুমি রেডি হয়ে নাও, আমি মুখ হাতটা ধুয়ে নিই। হ্যাঁ শোনা, তোমাকে দেখার পর থেকে আমার আজকে ঘুম হয় না। কি জাদু কইলে তুমি? তুমি জানো আমি কখন খাবার কখন খাই? আমি ভালো খেতে পারিনি গো, সব শুকিয়ে গেলাম গো। তোমার কথা ভেবে আমার আর ভালো লাগে। কবে যে দেখা হবে? ও শোনা, চলো না সেই পার্কে, চোখের দেখে গল্প হবে। তোমার সাথে কথা না বললে আমার দিনই চাইছে না, কি করবো বলো তো? ও শোনা, চলো না সেই পার্কে একদিন। চলো চলো চলো, আমার আর ভালো লাগছে না, প্লিজ চলো। ও এসব বাদ দাও, কবে যাবো বলো? তুমি জানো আমি একটা সোনার আংটি কিনে থুইছি তোমাকে পড়াবো বলে। ও শোনা, এসো না প্লিজ, তোমার জন্য বসে থাকবো। হ্যাঁ ডার্লিং, আর ভালো লাগছে না, কবে দেখা করবা? হ্যাঁ তোমার রিচার্জ শেষ হয়ে গেছে? অত চিন্তা করবে না, রিচার্জ সব করে দেবো। তো 1 মাসে তো। কি ব্যাপার, এখন আবার কে ফোন করলো? হ্যাঁ বলছি, আমার বাবা ফোন করেছে, পরে করছি। ডার্লিং, ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। হ্যাঁ তোমার বলে রিচার্জ শেষ হয়ে গেছে? না না, আমার একটা মামার সাথে কথা বলছিলাম, তারও রিচার্জ শেষ হয়ে গেছে, তার জন্য। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, আমি সব রিচার্জ করে দিচ্ছি। হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি রাখছি। আচ্ছা ঠিক আছে ডার্লিং, রাখছি, পরে ফোন করবো। মোনানা লিখে কল করি। হ্যালো, হ্যাঁ ডার্লিং, ভালো আছো? আমি ভালো আছি। তোমার রিচার্জ শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার কত টেনশন করতে হবে না, আমি রিচার্জ করে দিচ্ছি। ঠিক আছে রাখছি তাহলে, বাই। সবারই রিচার্জ করতে করতে ফকির হয়ে যাবো তো। দেখি যাই রিচার্জ গুলো করে দিই, নাহলে ওরা আবার হাতছাড়া হয়ে যাবে। নিজের বইয়ের রিচার্জ করতে পারছি না, গার্লফ্রেন্ড গুলো রিচার্জ করতে হয়েছে গো। কি যুগ আসলো গো, কি দিন আসলো, কি যন্ত্রণায় পড়লাম। দেখি যাই রিচার্জ গুলো করে দিই গা, আমার আবার রিচার্জ শেষ হয়ে গেল, আমারটা আবার রিচার্জ করতে হবে। ওই দিকে আবার বউটা কে করবে, যেমন তা করুক গা। দোকানে ধুলো বালি সব কাচে একাকার হয়ে গেছে। ছি 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 ছি, নতুন কাচের দোকান, ছি এত নোংরা, আর ভাল লাগে বুঝছি। 6টা নাম্বার রিচার্জ করতে হবে, ক টাকা লাগে দেখি। না রিচার্জ করলে গার্লফ্রেন্ড গোটা হাত ছাড়া হয়ে যাবে। দেখি এখানে হবে কি। ও দোকানে বলছে 6টা নাম্বার রিচার্জ করে দেবো 1 মাস করে তাড়াতাড়ি। 6টা নাম্বার রিচার্জ করবা? দেখি নাম্বারগুলো দেখি। লাও তাহলে আমি দেখছি। আপনার 6টার মোবাইল রিচার্জ করতে 90,000 টাকা পড়বে। বলেন কে? এর আগের মাসে তো 5,000 টাকা রিচার্জ করে গেছি। 5,000 টাকা ভুলে যাও, আজকে রাতে 10,000 টাকা বেড়ে গেছে রিচার্জের। ওই বোনা 90,000 টাকা পাবো কোথায় গো? ও তুমি কোথায় পাবা কি পাবা না, আমার তো দেখলাম নাই। রিচার্জ করতে করো, নানি যাও। ও লোকের একটা রিচার্জ করতে গিয়ে দুমড়ে গেছে দিলে, তুমি 6টা রিচার্জ কার মোবাইলে পারবো গো? আগো ওইগুলো আমার বন্ধুদের নাম্বার। আগো ওসব কথা বাদ দাও, বলছি শুন করে একটু রিচার্জ করা হবে না? এটা তোমার বন্ধুদের নাম্বার? এটা তোমার বন্ধুদের নাম্বার? আমি সব রিচার্জ
গার্লফ্রেন্ডের নাম্বার। তোকে একটা গার্লফ্রেন্ড বলতে পারো না, আর তুমি ছটা গার্লফ্রেন্ড। তোমার ধুম আছে বললাম না ভাই। 90,000 টাকা আমি কোথায় পাবো? আমি রিচার্জ কিভাবে করবো? আমার আর গার্লফ্রেন্ড থাকবে না। আমার সব গার্লফ্রেন্ড চলে যাবে। ওই দাদা, কে কোথায় আছিস? ধর। ওই দাদা, কি যন্ত্রণা পড়ে গেলাম আমি। একাই দোকানে কাজের গাদা, তার উপর আবার রিচার্জ করতে এসে অজ্ঞান হয়ে গেল। কি করবো আমি এখন? অজ্ঞানটা হবে, রাতারাতি রিচার্জের দাম বেড়ে গেল, আমি অজ্ঞান হয়ে যেতে। দেখি রিয়াজকে আগে কল করি, যে মালটাকে বাড়ি আসতে বলি। হ্যালো রিয়াজ? হ্যাঁ রে, আমার দোকানে একজন রিচার্জ করতে এসে অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি আমার দোকানে আয় তো, এই মালটাকে বাড়ি পৌঁছে দিবি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। তাহলে দেখিয়ে দিলাম ফোনটা। এখন কতজন আছে অজ্ঞান হবে? রিচার্জের দাম বেড়ে গেছে। দেখি একটা পুঁজি নে। আমার মতো কপাল যেন কোনো মেয়ে না হোক। ঘরে বোধ হয়ে 6-7টা প্রেম করা, চো ভাবিকে বলছে চো। ভাবে, ও ভাবে, এগো দেখো তোমার সামনে কি করেছে, দেখো, ধরো। ভাবে, ও ভাবে। এখন আবার কে রাখছি দেখি তো। লাগা তোমার হয়েছে কি?